প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায় 2010 সালে এসএ গেমসের আগে সেখানে একটি বাঘের ভাস্কর্য বসানো হয়েছিল, কিন্তু এর আকৃতি নিয়ে সমালোচনা হওয়ায় 2011 সালে ক্রিকেট বিশ্বকাপের আগে প্রায় 25 মণ ওজনের বাঘের ওই ভাস্কর্য তৈরি করে এনে বসানো হয়। এর ভাস্কর সাইদুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিউটিফিকেশন সেল ভাস্কর্যটির দেখভালের দায়িত্বে ছিলেন। দর্শক, আমার ঠিক পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম কারণ বাজার সড়কদ্বীপ। এই সড়কদ্বীপে একটি বাঘের ভাস্কর্য ছিল, যে ভাস্কর্যটির ওজন ছিল 25 মণ এবং ঠিক তার পাশে ঘুমাচ্ছিলেন মোহাম্মদ আলী নামে একজন ব্যক্তি, যিনি তার পরিবারে 4 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তিনি পাশে ঘুমাচ্ছিলেন। আমি যে ঘটনাটি বলছি সেটি 2015 সালের 21শে আগস্টের ঘটনা। ভোর তখন 3:30টার মতন তিনি ঘুমাচ্ছিলেন এখানে ভ্যানের উপরে, তার ভ্যানের উপরে। ঠিক তখন সেই 25 মণ ওজনের যে বাঘের ভাস্কর্য, সেই বাঘটি তার উপরে গিয়ে পড়ে, ভ্যানের উপরে গিয়ে পড়ে এবং সেই ব্যক্তিটি মোহাম্মদ আলী তিনি সেখানে মারা যান এবং তার পরিবার পরবর্তীতে একটি মামলা দায়ের করেন এবং সেই মামলাটি দায়ের করা হয় কলাবাগান থানায়। এটাই সেই জায়গা। এটা ছিল আরো উঁচা থাকাকালীন ওই সময় দেখতাম যে ওই বাঘ আর ছিল না, অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। তারপরে 3-4 বছর হলো এই যে পুলিশ বক্সটা করা হয়েছে। এরপরে আর কোনো আমাদের জানা নাই এটা কি হয়েছে বা না হয়েছে। আর ওই বেনালা মারা যাওয়ার পরে তার কি আদৌ কোনো বাংলাদেশ সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা এরকম একটা ভাস্কর্য পড়ে যে মানুষ নিহত হবে, এটাও তো আমরা আশা করি না। সেই বাঘের ভাস্কর্য পরে মোহাম্মদ আলীর মৃত্যু এবং মামলাটির অবস্থা সম্পর্কে জানতে কলাবাগান থানায় গেলে থানার ওসি মোহাম্মদ ফজলে আশিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে কিছু তথ্য দিয়ে সহায়তা করেন। তিনি জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী পারভিন আক্তার 21 আগস্ট 2015 সালে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন, মামলা নং 9/15, যার তদন্তের দায়িত্বে ছিলেন তৎকালীন এসআই সৈয়দ ইমরুল শাহেদ। ঘটনার 1 বছর পর 2016 সালের 20 আগস্ট একটি চূড়ান্ত তদন্ত রিপোর্ট দেয়া হয়। রিপোর্টে এই মৃত্যুকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা RTA বলা হয়েছে। এ ঘটনার আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট তদন্ত অফিসারের মুঠোফোন নম্বর চাইলে অপারগতা প্রকাশ করেন কলাবাগান থানার ওসি, তবে স্বজনদের তৎকালীন অস্থায়ী ঠিকানা দিয়ে সহায়তা করেন। নিহতের স্বজনরা কি অবস্থায় আছেন, সরকারি কোনো অর্থ সহায়তা পেয়েছেন কিনা সেটি জানতে হাজারীবাগ এনায়েতগঞ্জের সেই বাড়িটিতে গেলে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এমনকি বাড়িটির আশপাশের কেউ জানাতে পারেননি নিহতের পরিবারের কোনো অবস্থান বা খোঁজ। বাড়িটির মালিকও জানাতে পারেননি কোনো তথ্য। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।